ইয়েমেনের রাজধানী সানার আকাশে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা প্রতিহত করেছে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবারের এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি নিরাপত্তা সূত্র জানায়, সানার আকাশে একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। সূত্রটি জানায়, অন্তত 20টি যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলি সেনারা সানার দক্ষিণাঞ্চলে হামলা চালায়। পাশাপাশি জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা বিমানগুলোকে লক্ষ্যভেদে বাধা দিয়ে তাদেরকে আকাশে ছেড়ে যেতে বাধ্য করে। স্থানীয়রা জানান, শহরে মাত্র 12টি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর বাইরে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম হয়নি আক্রমণকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান প্রথমে সানার উত্তর-পশ্চিমের ধাহাবানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এরপর আবাসিক এলাকা আল রক্কা স্ট্রিটের মঈন ও সাবেইন জেলায় একের পর এক বোমা বর্ষণ করে। এতে ঘরবাড়ি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়েমেনের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ হামলায় অন্তত 8 জন বেসামরিক নিহত হয়েছে এবং আরও 48 জন আহত হয়েছে। তবে নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি টিভি চ্যানেল 12 স্বীকার করেছে যে ইয়েমেনের প্রতিরোধ সক্ষমতা ভাঙা সম্ভব হয়নি। চ্যানেলটি বলেছে, এখনো পর্যন্ত কেউ আমাদের পরাজিত করতে সক্ষম হয়নি। ইয়েমেনিদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয়। আমরা একটি ক্ষয়যুদ্ধের মুখোমুখি। পর্যবেক্ষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে এবং ইসরায়েল ইয়েমেন সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে।